আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম গ্রামের একটা ঐতিহ্য ব্লগ। তাই দেখতেই পাচ্ছেন আমি চলে আসলাম পিঠা কুটাইতে, ঢেকিতে পাট দিচ্ছি। তাই মা আমরা সবাই মিলে ঢেকিতে পাট দিয়ে, এগুলা হলো গ্রামের ঢেকি। তাই ঢেকিগুলো আসলে অনেকে চেনে অনেকে চেনে না। আমাদের রাজবাড়ি গলন্দা এলাকায় এগুলা চলে। তাই কী পিঠা বানাচ্ছে মা তাই দেখাচ্ছি, চলেন। তার সাথে মা চিতই পিঠা বানাবে, তাই নিয়ে আসলাম চিতই পিঠার তাই প্রথমে মা অনেকগুলো মাংস রান্না করতেছে। দেখতেন আমাদের ভাঙ্গাচোরা বাড়ি, তাই মা অনেক কষায় কষায় সুন্দর করে মাংস রান্না করতেছে মাটির চুলায়। গ্রাম বলতেই মাটি আর শহর বলতেই গ্যাস। তাই দেখেন মাটির চুলা কত সুন্দর করে দেশি মুরগি রান্না করতেছে। দেশি মুরগি খাইতেই অন্যরকম স্বাদ। তাই দেশি মুরগি রান্না করতেছে, তা বললাম মা আমাকে একটু দাও। তো মা একটা বাটিতে নিয়ে আমার দিকে তাকায় করছে, দিব? আমাকে হ্যাঁ আমাকে দাও। তাই আমাকে দিচ্ছে মা, দেখতেই পাচ্ছেন একটা বাটিতে এক টুকরা দিয়েছে। তো এই এক টুকরাই আমি খায়া দেখতেছি লবণ টবণ হয়েছে নাকি। তা আমি আবার এখানে একটু পানি ছিল, পানিতে হাত ধুয়ে নিলাম, তাই খাইলাম। লবণ টবণ পারফেক্ট। তো মা এখন পিঠা বানাবে, গোলাটাকে গুলবে। দেখতেই পাচ্ছেন গোলাটাকে হাত দিয়ে গুড়িগুলা দিচ্ছে, আমার বোন গোলাচ্ছে। তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি কীভাবে গুড়ি গোলায়। তা মা লবণ দিয়ে দিল গুড়িতে, গুড়িও দিয়ে দিছে। আমার অন্য বোন মা খাচ্ছে রান্নাঘরে। দেখতেই পাচ্ছেন গ্রাম এলাকায় ছড়ানো ছিটানো যেরকম করে, আমরা অত গুছাই করতেও পারি না। আর গ্রাম বলতেই তো ছেটানো সব কিছুই। দেখেন আমার বোন আগে হাত দিয়ে ভালো করে মাখায় নিচ্ছে। মাখায়া মা আবার ওই যে গ্রাম দেশে কয় ওরণ, আমরা ওরণ বলি, কে কী বলে আমার কমেন্টে বলে দিয়েন। আমরা ওরণ বলি এটাকে। তা মা দেখতে পাচ্ছেন ওরণ দিয়ে ভালো করে গুলাই নিচ্ছে। আর পিঠার শাঁসটা কম জালে দিয়ে রাখছে গরম হওয়ার জন্য। তাই এদিকে ধুমা উঠতেছে আর মা এটাকে বারবার দেখতেছে গোলাটা ঠিকঠাক হয়েছে নাকি, বারবার নেড়ে চেড়ে আর কি দেখতেছে। এটা দেখতেছে এখন মা, দেখেন একটু দিয়ে দেখবে, অল্প করে দিবে, দিয়ে দেখবে আগে যে কীরকম করে করে তাওয়াটা গরম হয়েছে না না হয়েছে। ভালো করে হলে তাড়াতাড়ি পিঠাটা উঠে যায়, আর একটু দেরি করে হলে পিঠাটা একটু কম ওঠে। এই দেখলেনি কম কম করে দিতেছে একটু একটু করে সব কিছুতেই। এই দেখেন ফুলকো ফুলকো পিঠা। তাই পিঠাগুলো দেখতে অনেক অসাধারণ। তার সাথে থাকে যেতে দেশি মুরগি ঝোল, সেই মজা খেতে। কার কার জিভে দিয়ে পানি পড়তেছে চলে আসেন আমাদের বাড়িতে। দেখতেই পারতেছেন মা পিঠাগুলো অনেকগুলাই উঠাইছে। এইসব পিঠা খেতে অনেক টেস্ট, আমাদের দেশে তো খাই। আমাদের এলাকায় এগুলা ছিট পিঠা, এগুলা সব ধরনের পিঠাই খায়। আর দেখতেই পারতেছেন অনেকগুলা পিঠা, এরকম করে অনেক পিঠা মা বানাচ্ছে। তা আমরা একজনে একটা বলতেছি, মাকে প্রশ্ন করতেছি, আর মা এদিক দিয়ে ফাঁকা রাখছে। আমরা প্রশ্ন ঠেলায় মা দিতেই পারতেছে না কথার বেলা। তাই মা বলতেছে যা আমি বানাই নিয়ে আসতেছি, আমাদের তো আর তর্স হয় না, বোঝেন নাই। তাই মা বলতেছে দাঁড়া আমি একটু দিয়ে নেই। তাই দেখেন কিভাবে দিচ্ছে, দিয়ে ঢেকে দিল। গ্রাম অঞ্চলে ওই দেখেন আমার ছোটো বোন এসে নিয়েই নিল, ও আবার ভেঙে দেখাচ্ছে গোল একটা পিঠা নিচে। দেখেন অসাধারণ পিঠাটা, দেখছেন? তাই এই যে পরে পিঠা হয়ে গেল, মা আমাদেরই করলো, খেতে দিল। তা খাওয়াটা আমি দেখাইলাম না। এরপরে আমি গ্রাম থেকে শহরে চলে আসছি, অত বেশি করি নেই। তাই শহরে মা গ্রামের গুড়ি দিয়ে দিয়েছিল, যেহেতু মেয়ের জামাই যায় নাই।
আমার স্বামী যায় নাই যেহেতু, তারপরে আমাকে বলল ঢাকায় যাইয়া পিঠা বানাই খাওয়াইতে। তো আমি ঢাকায় এসে ছিটরুটি, গরু মাংস, এক চুলা গরু মাংস, এক চুলায় ছিটরুটি, তাই দেখতেই পারছেন এক চুলায় আমি গরু মাংস আর এক চুলায় ছিটরুটি দিয়েছি। তো এখন আমি এটাকে উল্টাবো, দেখতেই পাচ্ছেন কিভাবে বানাচ্ছি। তা আপনাদের কাছে একটু শেয়ার করতেছি বানানোটা। এই যে আমার পিঠাটা হয়ে গেছে, আমি ছোট কড়াইতেই দিছি, আমি অত বড় কড়াইটাতে পারি না। আর গ্যাসের চুলা ছোট কড়াইতেই সুন্দর হয়, বড় কড়াইতে অত সুন্দর আসে না শেপটা, ছোট ছোটতেই অনেক সুন্দর আসে। তাই আমার ফার্স্ট টাইম, আমি অত ভালো পারি না। তবে যেহেতু আমরা রাজবাড়ি গলন্দ এলাকার মেয়ে, এগুলো তো পারবই, চেষ্টা করলে সব কিছুই সবাই পারে। তাই দেখেন আমি দিচ্ছি ঠিকঠাক করে। তা আমার স্বামীকে দিব বানাই খাওয়াইতে। মা বারবার বলছে ঘুরে নিয়ে গেছিস, পিঠা বানাই খাইয়েছিস নাকি? তার মার কথার অনুযায়ী আমি পিঠা বানায় আমার স্বামীকে খাওয়াবো। তাই দেখতেই পাচ্ছেন আমার অনেকগুলাই পিঠাই হয়ে গেল, খুব ঝটপট করে পিঠাগুলো বানাইছি। তা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন আমি কত সুন্দর করে পিঠাগুলো রাখছি, আর তার সাথে এই যে গরু মাংস সবার জন্যই পরিবেশন করতেছি। এই যে দেখেন সবার জন্যই বাড়ছি বলতে আমাদের পাশের কিছু মানুষে দিছি, পাশের ফ্ল্যাটের, আর বাড়িয়ালি ভাবিকে একটু দিয়েছি। তাই সবার জন্যই বাড়ছি, আর নিজের স্বামীকে আগে তো দিলামই, দেখতেই পাচ্ছেন। তাই বলতেছি খাও, তা বলতেছে আসো সবাই মিলে একসাথেই খাই, তাই সবার জন্যটাই বাড়ছি। এই যে ওকে আমি দিতেছি, বলছি খাও, তাই বলতেছে ঠিক আছে তুমিও আসো। তা আমার সব কিছু কমপ্লিট, তাই আপনাদেরকে একটু দেখালাম ঢং ঢং করে। একদম বলতেছি একদম নাকে মুখে ঝাল, আর গরু মাংস খাইতে তো সবাই পছন্দ করে। তাই দেখতেই পাচ্ছেন আমি রেডি করে দিয়েছি টেবিলের পার। তাই এটাই আজকে, আল্লাহ হাফেজ, পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ। পরে ভালো কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য।